আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার আলোচনা করব এবং সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো চলুন, অলরেডি আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। তো আসলে অ্যাবস্ট্রাকশনটা কী? অ্যাবস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে হাইড করা, কোনো কিছুকে হাইড করা। এখন আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্টটা, এটা ডিল করে অবজেক্টকে নিয়ে, এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট অনুযায়ী পৃথিবীর সব কিছুই অবজেক্ট। যেহেতু সব কিছুই অবজেক্ট, তো অবজেক্টে আসলে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি তার প্রপার্টিস এবং আরেকটি কি তার বিহেভিয়ার। তো আমরা জানি যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা একটা অবজেক্টের যে প্রপার্টিস, এটাকে রিপ্রেজেন্ট করি কিসের মাধ্যমে? আমরা করি হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে। অপরদিকে একটা অবজেক্টের যে মেথড, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কির মাধ্যমে? মেথড অথবা ফাংশনের মাধ্যমে। তার মানে এই দুটো জিনিসই আছে একটা অবজেক্টের। তো আসলে আমরা এই অ্যাবস্ট্রাকশনে কোনটাকে হাইড করব, এটাই আসলে জানার বিষয়। তো আমরা কি একটা অবজেক্টের প্রপার্টিকে হাইড করব, অথবা নাকি আমরা হচ্ছে একটা অবজেক্টের বিহেভিয়ারকে হাইড করব? তো আসলে অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা একটা অবজেক্টের বিহেভিয়ার মানে মেথডকে হাইড করব। আসলে মেথডকে হাইড করবো না, মেথডের যে ইমপ্লিমেন্টেশনটা বা মেথড যেটা করে দেয় সেটাকে আমরা হাইড করব। কাদের থেকে? ইউজারের থেকে। আমাদের যে অ্যাপ্লিকেশন যে ইউজ করবে তাদের থেকে আমরা এটাকে হাইড করব। যদি এটার একটা এক্সাম্পল দিই আমি, যেমন এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি, যেমন কম্পিউটার অপারেটিং সিস্টেম। আমাদের প্রত্যেকটা ডিভাইসে, লোকাল ডিভাইসে বা আমাদের ডেস্কটপে একটা অপারেটিং সিস্টেম আছে। তো আসলে অপারেটিং সিস্টেম কী করে? আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝখানে অ্যাজ আ ব্রিজ হিসেবে কাজ করে বা অ্যাজ আ লিঙ্কার হিসেবে কাজ করে। পাশাপাশি কি ও আদার্স যত সফটওয়্যার আছে, তো সফটওয়্যারের মাঝখানেও কিন্তু ও লিঙ্ক করে থাকে। তো আসলে এই যে লিঙ্কিং যে সিস্টেমটা ও করতেছে, আমরা যে আমাদের প্রত্যেকটা যত সফটওয়্যার রান করতে পারছি, এটার পিছনে কিন্তু একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো এই যে আমরা যে আমাদের অপারেটিং সিস্টেম যে আমাদের সফটওয়্যারকে রান করে দিচ্ছে, হার্ডওয়্যারের সাথে কানেক্ট করে দিচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে কীভাবে করে দিচ্ছে, সেই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের থেকে হাইড করা। ঠিক আছে? একইভাবে মাইক্রোপ্রসেসরের কাজ কি? ইনপুট নেওয়া, সেই ইনপুটকে প্রসেস করা এবং একটা আউটপুট শো করা। তা আমরা কিন্তু অ্যাজ আ ইউজার হিসেবে আমরা কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি। এই যে আমাদের সফটওয়্যার রান করা হচ্ছে বা আমাদের ডিভাইস থেকে যা যা দেখায় সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট আউটপুটটাই দেখছি, কিন্তু ভিতরে যে কী কাজ করতেছে, যে ও ইনপুট কীভাবে নিচ্ছে, সেই ইনপুটকে কীভাবে ও ফিল্টার আউট করতেছে, ফিল্টার আউট করার পরে সেই ইনপুটকে কীভাবে প্রসেস করতেছে, আমাদের যেই সিপিইউর ভিতরে যে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, একটা প্রসেসিং ইউনিটই আছে। ঠিক আছে? সেখানে হচ্ছে ও কীভাবে এটাকে প্রসেস করতেছে, তারপর আমাদের যে অ্যারিথমেটিক লজিক যে ইউনিট আছে সেখানে কীভাবে ক্যালকুলেশন করতেছে। তো এগুলো কিন্তু আমরা ইউজার হিসেবে জানি না, আমরা কিন্তু জাস্ট আউটপুটে দেখতে পাচ্ছি। আরেকটা এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে এটিএম মেশিন। আমরা সবাই এটিএম মেশিনে লেনদেন করে থাকি। তো সেখানে আসলে কী হয়, আমরা আইদার টাকা পয়সা উইথড্র করতে পারি অথবা টাকা পাঠাতে পারি। তো আমরা কিন্তু ওই ফিচারটাকে ইউজ করতেছি, কিন্তু ভিতরে যে এটিএম মেশিন কীভাবে এই যে ক্যালকুলেশন করতেছে, ব্যালেন্স কেটে নিচ্ছে বা ব্যালেন্স অ্যাড করে নিচ্ছে, এগুলো কিন্তু আমরা আমাদের থেকে কিন্তু হাইড করা। তো অ্যাবস্ট্রাকশন মানেই হচ্ছে, এখানে আমি যেমন স্ক্রিন দেখতে পাচ্ছেন লিখেই দিয়েছে যে হাইডিং ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন ডিটেলস। ঠিক আছে? বাট শোয়িং অনলি ফাংশনালিটি টু দ্য ইউজার। তো আমরা ইউজারকে ফাংশনালিটি দেখাচ্ছি, কিন্তু এর পিছনে যে ইমপ্লিমেন্টেশনটা সেটা কিন্তু আমরা দেখাচ্ছি না। এখন ইমপ্লিমেন্টেশন এখানে বলতে কী বোঝাচ্ছে? ইমপ্লিমেন্টেশন বলতেই বোঝাচ্ছে মেথড। কারণ মেথডের ভিতরে আমরা যে ইমপ্লিমেন্টেশনগুলো লিখি বা যে কোডগুলো লিখি, সেগুলোকে হাইড করাই আমাদের মেন উদ্দেশ্য। এবং অ্যাবস্ট্রাকশনের এটাই কনসেপ্ট, যে আমরা ইমপ্লিমেন্টেশন ডিটেলসকে হাইড করব, যে কিন্তু আমরা ইউজারকে আমাদের যে ফাংশনালিটিটা বা ফিচার্সটা এটা কিন্তু আমরা দেখাবো। ঠিক আছে? তো এটা আসলে আমরা কীভাবে অ্যাচিভ করি? তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস। তো এই দুইটা ওয়ের মাধ্যমে কী হয়, আমরা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কী হয়, যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী করে, 0 থেকে 100% অথবা পার্শিয়াল টু কমপ্লিট অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি, আর ইন্টারফেসের মাধ্যমে আমরা 100% মানে একদম কমপ্লিট অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা পার্শিয়াল অথবা কমপ্লিট অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করি, এবং ইন্টারফেসের মাধ্যমে আমরা 100% অথবা কমপ্লিট অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করি। এখন এটা বলতে আসলে কী বোঝাচ্ছে, যে 0 থেকে 100%, আবার ইন্টারফেস বলতেছে 100%, এটা আসলে কী, কেমন? ঠিক আছে? যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে, এবং ইন্টারফেস কেন 100% অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। তো এইটা বোঝার জন্যই আসলে আমাদেরকে
বুঝতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী করে, ঠিক আছে। আবার এটার জন্য আমাদের এটাও বুঝতে হবে যে ইন্টারফেসটা আসলে কি, ইন্টারফেস কী করে। তো আমরা এক এক করে আগাবো। ফার্স্ট আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। জাস্ট আপাতত মাথায় রাখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী বলেছে, যে প্রোভাইডস 0 to 100% অ্যাবস্ট্রাকশন। ওকে, চলুন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ডিপ ডাইভ করি। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফার্স্ট যে পয়েন্টটা বলতেছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে সেই ধরনের সেই সব ক্লাস যে ক্লাসটা ডিক্লেয়ার্ড করা থাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দেওয়া দ্বারা, ঠিক আছে। তো যেই ক্লাসগুলো সামনে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করি সেই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে থাকি। তো চলুন আমরা যদি করে যাই, যেমন আমি অলরেডি এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে আমাদের জাভা অ্যাবস্ট্রাকশন। তো জাভা অ্যাবস্ট্রাকশনের ভিতরে আমরা দুইটা প্যাকেজ ক্রিয়েট করেছি, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য আর একটা হচ্ছে ইন্টারফেসের জন্য, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো, ফার্স্ট অফ অল অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে গেলাম, ঠিক আছে। তো এটা জাস্ট একদম সিম্পল একটা এটিএম মেশিনেরই উদাহরণ, ঠিক আছে। তো আমি জাস্ট প্রথম যে ক্লাসটা আছে এটা ওপেন করলাম। তো দেখেন এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, ক্লাসের নাম হচ্ছে এটিএম মেশিন। ওকে, তো দেখেন এখানে কিন্তু এই দেখেন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে একটা কিন্তু আমাদের কিওয়ার্ড আছে। তো লেটস সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা নাই, আপাতত অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নাই। ওকে, তো এখন যেটা এটা কিন্তু এখন নর্মাল ক্লাস, ঠিক আছে। যেহেতু কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড নাই, তো এটা কিন্তু এখন নর্মাল ক্লাস। কিন্তু যখনই আমরা কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা ডিফাইন করব, তখনই সেই ক্লাসটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে। তো দ্য ক্লাসেস হুইচ আর ডিফাইন্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইজ নোন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সিম্পল। ওকে, নেক্সট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা বৈশিষ্ট্য কি, অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ক্রিয়েটেড, অবজেক্ট ক্যান নট বি ক্রিয়েটেড। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন একটা ক্লাস যেই ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। যেমন আমি যদি সাপোজ অবজেক্টের ক্লাস ক্রিয়েট করতেও যাই, যেমন আমি যদি আমার মেন ক্লাসে যাই, সাপোজ আমি এখন এখানে এটিএম মেশিনের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, তাহলে লেটস আমি এটিএম, এই যে এখানে অলরেডি আপাতত এটাকে আমি রিমুভ করে দিই। এই দেখেন এখানে কিন্তু আমি এটিএম মেশিনের কি অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এই যে আমাদের হচ্ছে এখানে এটিএম মেশিনের এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটিএম মেশিন এখন আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি যদি এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানে কিওয়ার্ড ইউজ করতে চাই, দেখবেন এই যে এখানে লেখা আসতেছে ক্যান নট ইনস্ট্যান্সিয়েট, ঠিক আছে। আমি যদি একটু সোয়াইপ করি, দেখেন ক্যান নট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ এটিএম মেশিন, মানে অবজেক্ট ক্রিয়েট করতে পারছে না। কারণ কি, এটিএম মেশিন ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারবো না। এখানে যে পয়েন্ট আমার লেখা হচ্ছে অবজেক্ট ক্যান নট বি ক্রিয়েটেড, তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা পসিবল না। এই যে আমি এখন আমার এটিএম মেশিন কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ কি, কারণ আমি অ্যাবস্ট্রাক্ট এই ক্লাসটাকে ডিফাইন করেছি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা। তো আমার এখন এটিএম মেশিন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দেখেন আমি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারছি না, সিম্পল। ওকে, তারপর আরেকটা জিনিস পয়েন্ট, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। তো আমরা যখন ইনহেরিটেন্স যে টপিক পড়েছি ওখানে আমরা জেনেছি মাল্টিপল ইনহেরিটেন্স বলতে কী বোঝায়, ঠিক আছে। যদি আপনারা ওই ক্লাসটা না দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই ওই ক্লাসটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মাল্টিপল ইনহেরিটেন্সটা কী এবং কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, সিম্পল। এবং না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা পয়েন্ট হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কন্টেন্টস নন অ্যাবস্ট্রাক্ট অথবা কনক্রিট মেথড, ঠিক আছে। নন অ্যাবস্ট্রাক্ট মেথডও যা, কনক্রিট মেথডও তাই। আবার কিও কন্টেন্ট করে, অ্যাবস্ট্রাক্ট মেথডও কন্টেন্ট করে। আসলে এখন এই নন অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে কী বোঝাচ্ছে, আবার অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে কী বোঝাচ্ছে, এই দুটো পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা তো জানলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্রোভাইড করে কি 0 থেকে 100% অথবা বলতে পারি পার্শিয়াল টু কমপ্লিট অ্যাবস্ট্রাকশন। ওকে, তো আসলে এটা কেন, তো এইটা আসলে কেন, এইটার অ্যান্সার কিন্তু আপনি পাবেন যখন আপনি বুঝবেন নন অ্যাবস্ট্রাক্ট মেথড কী এবং অ্যাবস্ট্রাক্ট মেথড কী। ওকে, তো চলুন নন অ্যাবস্ট্রাক্ট মেথডটা আসলে কি এটা আসলে বুঝে আসি। তো সাপোজ আমি আপাতত এটাকে এখানে কমেন্ট আউট করে রেখি। ওকে, তো আমি আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে চলে যাই, আমাদের এটিএম মেশিন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা কি করতে পারি, মেথড নিতে পারি। সাপোজ কারণ এটা একটা ক্লাসের ভিতরে কী থাকতে পারে, মেথড থাকতেই পারে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমি 3টা মেথড ডিফাইন করেছি, যেমন একটা গেট ব্যালেন্স, এটা হচ্ছে একটা মেথড, তারপর উইথড্র অ্যামাউন্ট এটা একটা মেথড, তারপর বিজনেস লজিক্স এটা একটা মেথড। 3টা মেথড আছে আমাদের ক্লাসের ভিতরে।
এখন এই যে আমি এখানে বলতেছি নন অ্যাবস্ট্রাক্ট বা কনক্রিট মেথড কি, এটা সম্পর্কে আলোচনা করি। দেখেন এখানে প্রত্যেকটা যে মেথড যেগুলোর সামনে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড নাই, এগুলোই নন অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে কি এই তিনটাই নন অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ আমরা এই মেথডের সামনে কি কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দেখতে পাচ্ছি? দেখেন কোনো জায়গায় কি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আছে? নাই। তার মানে কি এটা হচ্ছে একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাও একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাও একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। নন অ্যাবস্ট্রাক্ট মেথড অথবা বলতে পারি কনক্রিট মেথড, ঠিক আছে? এখন অ্যাবস্ট্রাক্ট মেথডটা আসলে কি? আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন মেথড যে মেথডটা ডিফাইন্ড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। তো এই দেখেন আমি কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করছি। ওকে, আচ্ছা আমরা গেট ব্যালেন্সকে অ্যাবস্ট্রাক্ট করবো না, আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করবো, কারণ গেট ব্যালেন্স তো এটা ইউজার দেখতে পায়। এটিএম মেশিনে আমরা কি গেট ব্যালেন্স, আমি যখন ইউজার বা আপনি যখন এটিএম মেশিনে গিয়েছেন, আপনি যখন ব্যালেন্স চেক করতে যাচ্ছেন, আপনি ব্যালেন্স চেক করতে পারবেন অবশ্যই। আপনি অথবা উইথড্র মানি করতে যাচ্ছেন, তাহলে আপনি কি উইথড্র মানি করতে পারবেন না? ইয়েস পারবেন, কিন্তু ভিতরে যে বিজনেস লজিক এটা কিন্তু আমরা দেখতে পাবো না। তো আমরা এটাকে হাইড করব। এই দেখেন এখন কি বলা হচ্ছে, এখন যে আমাদের বিজনেস লজিক্স যে মেথডটা, এইটা এখন কি ডিফাইন্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। তো দ্য মেথড হুইচ ইজ ডিফাইন্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইজ নোন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট মেথড। তো দেখেন এটা আমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা এখন অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন একটা কন্ডিশন দেখেন, বলছে কি অ্যাবস্ট্রাক্ট মেথডস ডু নট স্পেসিফাই আ বডি। ওকে বুঝলাম, এটা এখন অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডের ভিতরে কোনো বডি থাকতে পারবে না। বডি বলতে কী বোঝাচ্ছে, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বা এই কার্লি ব্রেসেসের ভিতরে যেগুলো থাকে এগুলোকে আমরা বডি বলি। তো একটা অ্যাবস্ট্রাক্ট মেথডে কি কোনো বডি থাকতে পারবে না? তাহলে শেষ হয়ে যাবে কোথায়? এইভাবে দেখেন ইরোর কিন্তু চলে গিয়েছে। তার মানে কি এই যে আমরা যে দুইটা থার্ড ব্র্যাকেট নিয়ে আসি, এই যে দুইটা থার্ড ব্র্যাকেট, এই দুইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে এটাকে আমরা বডি বলি, ঠিক আছে? তো আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডের কন্ডিশন কি, অ্যাবস্ট্রাক্ট মেথডের ভিতরে কোনো বডি থাকতে পারবে না, ঠিক আছে? এবং শেষ হয়ে যাবে কি সেমিকোলন দিয়ে। তো আমরা সেমিকোলন দিয়ে শেষ করবো। তাহলে তিনটা পয়েন্ট অ্যাবস্ট্রাক্ট মেথডের। ফার্স্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড কোন মেথড? যে মেথড ডিফাইন্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। সেকেন্ড পয়েন্ট কি, অ্যাবস্ট্রাক্ট মেথডের ভিতরে কোনো বডি থাকতে পারবে না। থার্ড পয়েন্ট কি, অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি এন্ড উইথ সেমিকোলন। দেখেন এখানে কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট মেথডকে শেষ করে দিয়েছি সেমিকোলন দিয়ে, ঠিক আছে? তো এই আশা করি বোঝাতে পেরেছি, এই কনসেপ্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আমরা যেটা বুঝতে চাই যে আমরা প্রথমেই বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি প্রোভাইড করে, 0 থেকে 100% অথবা পার্শিয়াল টু কমপ্লিট অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। এটা কেন? দেখেন এটা কেন আমি এখন বলি। এই দেখেন যেমন এইটা একটা কি নন অ্যাবস্ট্রাক্ট বা কনক্রিট মেথড, এটাও একটা নন অ্যাবস্ট্রাক্ট বা কনক্রিট মেথড, কিন্তু এটা আবার অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে অ্যাবস্ট্রাকশন মানে কি, হাইড করা না, হাইডিং। তো দেখেন এখানে কিন্তু এই মেথডটা কি আমার পার্শিয়াল হাইড করতেছে, কিন্তু আমি চাইলে কিন্তু আদার্স যত ফাংশনালিটি এগুলো কিন্তু এক্সপোজড, কারণ এগুলোর সামনে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড নাই, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডের মানেই হচ্ছে হাইড করা। তার মানে কি এই ক্লাসটা কি করতেছে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এটিএম মেশিন ও কি করতেছে, পার্শিয়াল অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে। এই যে জাস্ট এইটা, এই যে শুধু এটা, এই মানে এই ফাংশনালিটিটা এই মেথডটা ইমপ্লিমেন্টেশন করা নাই, ঠিক আছে? তার মানে কি শুধু পার্শিয়াল। এই যে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও আছে, আবার কি অ্যাবস্ট্রাক্ট মেথডও আছে। এখন আমি বলছিলাম না 0 to 100%, তার মানে কি এখন এখানে যদি বলি পার্সেন্টেজ হিসেবে এখন কত পার্সেন্টেজ আছে, ঠিক আছে? তো এখন দেখতেছি তিনটা আছে, তিনটার মধ্যে বলতে গেলে দুইটাই হাইড করা নাই, তার মানে আনুমানিক ধরলাম 40% অ্যাবস্ট্রাকশন হাইড করা। এখন সাপোজ আমার এই দুইটা মেথডও নাই, তো এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কত পার্সেন্ট অ্যাবস্ট্রাকশন দিচ্ছে? 100%, কারণ আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আছেই একটা মেথড, সেটাও আবার কি মেথড? অ্যাবস্ট্রাক্ট মেথড। যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে কি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে এটিএম মেশিন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ও 100% অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে। কিন্তু সাপোজ আমি এখন এখানে যদি আমার এরকম থাকে, সাপোজ একটাকে আমি রিমুভ করে দিই, তো এখন কত পার্সেন্ট অ্যাবস্ট্রাকশন হাইড করা বা অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে? দেখেন দুইটাই মেথড আছে, দুইটা মেথডের মধ্যে একটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। তো যেহেতু দুইটা মেথডের মধ্যে 50-50 ভাগ হয়ে গেছে, তার মানে কি 50% অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে। তাহলে মানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটিএম মেশিন 50% অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছি যে কেন এটাকে বলা হয় 0 to 100%। চাইলে অনেক সময় কি সাপোজ আমাদের এখানে 0% যদি বলি, সাপোজ আমার এখানে কোনো অ্যাবস্ট্রাকশন নাই, ঠিক আছে? যেমন আমার এখানে কোনো মেথডে অ্যাবস্ট্রাক্ট মেথডই নাই,
যেমন এই যে এখন কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডই নেই, তার মানে কি এখানে 0% অ্যাবস্ট্রাকশন। তার মানে এই আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটিএম মেশিন এখন 0% অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে। আশা করি বুঝাতে পারছি। তো চলুন আমরা হচ্ছে এখন আলোচনা করবো যে আমাদের যে ইন্টারফেসটা আসলে কি। ঠিক আছে, ইন্টারফেসটা আসলে কি। আচ্ছা, ইন্টারফেস আলোচনা করার আগে আমি একটা আপনাদের জিনিস বোঝাই, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশনের ভিতরে এখন মনে করেন আমাদের তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট হয়ে গিয়েছে, ফাইন, নো প্রবলেম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট হয়েছে। তো এখন প্রবলেম হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমার একটা মনে করেন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে অথবা নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। তো আমরা জানি যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে যেমন এই যে আমি আরেকটা আমার ক্লাস নিয়েছি সিটি এটিএম, ঠিক আছে, অথবা ডিবিবিএল এটিএম। তো শুধু ডিবিবিএল এটিএম নিয়ে আপাতত আলোচনা করি। দেখেন আমার এই যে আরেকটা ক্লাস, ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, এটা জাস্ট নর্মাল ক্লাস, আমাদের যে কনক্রিট ক্লাস এইটা, ঠিক আছে। তো এই ক্লাস কী করছে, এক্সটেন্ড করতেছে কাকে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে। আমাদের এটিএম মেশিন কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ফাইন। তো আমাদের একটা কনক্রিট ক্লাস একটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে। এখন কথা হচ্ছে যে আমরা জানি ইনহেরিটেন্সের ক্ষেত্রে যখন একটা চাইল্ড ক্লাস একটা প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে, প্যারেন্ট ক্লাসের ভিতরে যা কিছু আছে, প্যারেন্ট ক্লাসকে অ্যাটেম মেশিন প্যারেন্ট ক্লাসের ভিতরে যা কিছু আছে এটা এখন কে ইনহেরিট করতেছে, এই যে ডিবিবিএল এটিএম যে ক্লাসটা ও এখন ইনহেরিট করতেছে। তার মানে কি এই প্রত্যেকটা মেথড এখন ডিবিবিএল এটিএমের মধ্যে থাকবে। নাইস। তো দেখেন সবগুলোই কিন্তু আছে। এখন কথা হচ্ছে আমার এখানে কি একটা অ্যাবস্ট্রাক্ট মেথডও আছে, ঠিক আছে। নন অ্যাবস্ট্রাক্ট মেথড যেগুলো আছে এগুলো তো ওর মতোই ও ওভাররাইড করে দিবে, ঠিক আছে, যেমন ওর মতোই ও কিন্তু এই যে ওভাররাইড করতেছে। কিন্তু এই যে আমার বিজনেস লজিক যেটা, এইটা কি যদি আমি যদি সাপোজ এটাকে এভাবে রাখি তাহলে কি এটা হবে? আমি যদি সাপোজ এভাবে লিখি তাহলে কি এটা হবে? দেখেন আমার কিন্তু এখানে এরর শো করতেছে। কেন? এই যে এখানে লেখাই আছে যে দিস মেথড রিকোয়ার্স এ বডি ইনস্টিড অফ এ সেমিকোলন। তার মানে কি এখন আমার এইটা চাইল্ড ক্লাস, ডিবিবিএল এর টিম হচ্ছে আমার চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাস কী করতেছে, তার প্যারেন্ট ক্লাসের একটা এমন অ্যাবস্ট্রাক্ট মেথডকে এক্সটেন্ড করতেছে। যেহেতু এক্সটেন্ড করতেছে তার মানে কি এটার ইমপ্লিমেন্টেশন এখন আমাকে মাস্ট বি প্রোভাইড করতে হবে। ঠিক আছে। তো আসলে এটা কি, আমি যদি একটা শর্টকাটে বলি, মনে করেন এটিএম মেশিন কি বাবা না, প্যারেন্ট না, আর ডিবিবিএল এটিএম কি চাইল্ড না? তো আমি যদি বলি প্যারেন্টের একটা অসমাপ্ত কাজ, সেটা হচ্ছে কি এইটা প্যারেন্ট ক্লাসের এটা একটা অসমাপ্ত কাজ। তো প্যারেন্টের একটা অসমাপ্ত কাজকে তার চাইল্ড মাস্ট তার করতে হবে, সেই অসমাপ্ত কাজকে তার কমপ্লিট করতে হবে। সেটা কি চাইল্ড ক্লাসকে করতে হবে। তো কি চাইল্ড ক্লাসকে প্যারেন্ট ক্লাসের যে রেখে যাওয়া যে অসমাপ্তি যে কাজটা সেটা চাইল্ড ক্লাসকে মাস্ট করতে হবে, সেটাকেও সে অসম্পূর্ণ রেখে যেতে পারবে না। তো এখানে আমার প্যারেন্ট ক্লাস একটা অসম্পূর্ণ কাজ রেখে গেছে, সেটা কি বিজনেস লজিক্স, সেটা কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তো চাইল্ড ক্লাসকে কি মাস্ট বি ওই অসমাপ্ত কাজকে ইমপ্লিমেন্ট করতেই হবে। তো ও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট এখানে দেখেন আরেকটা পয়েন্ট আসে যে চাইল্ড ক্লাস বলতেছে যে চাইল্ড ক্লাস ক্যান বি বোথ নন অ্যাবস্ট্রাক্ট অর অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমাদের যে চাইল্ড ক্লাসটা যেটা আমার প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তো এই চাইল্ড ক্লাসটা কিন্তু নন অ্যাবস্ট্রাক্টও হতে পারবে আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হতে পারবে। তো আসলে যদি কোডে যাই তো দেখেন এখানে এখন বর্তমানে আমার এই যে ডিবিবিএল এটিএম এটা আমাদের চাইল্ড ক্লাস, রাইট। তো এই চাইল্ড ক্লাসটা কি এখন নন অ্যাবস্ট্রাক্ট হিসেবে আছে, কারণ কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড নাই। তার মানে আমাদের এই ডিবিবিএল এটিএম একটা কনক্রিট বা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন চাইলে একটা চাইল্ড ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হতে পারে অথবা নন অ্যাবস্ট্রাক্টও হতে পারে। তো আপাতত আমরা এতক্ষণ নন অ্যাবস্ট্রাক্ট হিসেবে দেখেছি। তো সাপোজ আমি এখন এই ক্লাসটাকে চাইল্ড ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিব, ওকে নাইস। দেখেন আমার কিন্তু এখন এই ক্লাসটা চাইল্ড ক্লাসটা এখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গিয়েছে, এবং এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে এটিএম মেশিনকে এক্সটেন্ড করেছে। তো মানে এখানে এটিএম মেশিন প্যারেন্ট এবং ডিবিবিএল এটিএম এখানে চাইল্ড ক্লাস, ওকে। তো মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ডিং অ্যানাদার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওকে। এখন এই ক্ষেত্রে কি হবে? তো এই ক্ষেত্রে দেখেন আমাদের যে এখানে এটিএম মেশিনের ভিতরে যেই একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল এটাকে চাইলে আমরা এখন এখানে ইমপ্লিমেন্টও করতে পারি, যেমন এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করাই আছে, অথবা আমরা ইমপ্লিমেন্ট নাও করতে পারি, ঠিক আছে। কারণ চাইল্ড ক্লাস তো এটা নিজেও তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে তো আমরা জানি যে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে আবার অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে।
তাহলে দুইটাই থাকতে পারে। এখন কি একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এখন কি বিজনেস লজিক নন অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে আছে, আমরা চাইলে এটাকে এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডও করতে পারি। ওকে, তো আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট করে দিই। নাইস, আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, দেখেন এটাও চলে গেছে। তো এই দেখেন আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করছি, যার ফলে এখন কিন্তু আমার এই চাইল্ড ক্লাসের ভিতরে এই বিজনেস লজিকটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট। তাই আমার কি বলতে হচ্ছে যে মেটিএম মেশিন যে প্যারেন্ট ক্লাস, এটার ভিতরেও আমার বিজনেস লজিক একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং চাইল্ড ক্লাস এটাও এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন যখন ডিবিবিএল এটিএমকে যদি কোনো আরেকটা ক্লাস এক্সটেন্ড করে, ওইখানে আমাদের কি মাস্ট বি এই বিজনেস লজিকের ইমপ্লিমেন্টেশন ডিটেলস দিতে হবে। ইমপ্লিমেন্টেশন ডিটেলস কোন জায়গায় দিই? এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো, এটাকে আমরা বলি ইমপ্লিমেন্টেশন ডিটেলস। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এইটাই আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা আসলে কি 0 to 100% অথবা বলতে পারি যে পার্শিয়াল টু কমপ্লিট অ্যাবস্ট্রাকশন আমরা অ্যাচিভ করতে পারি। কেন করতে পারি পার্শিয়াল? কেন? কারণ আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস বোথ অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথডকে কন্টেন করে। যেমন আমাদের এখানে প্রথম একটা আমি পয়েন্ট লিখেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান কন্টেন বোথ নন অ্যাবস্ট্রাক্ট মেথড এবং অ্যাবস্ট্রাক্ট মেথড। নন অ্যাবস্ট্রাক্ট মেথডের কারণে আমরা কি পার্শিয়াল মানে আমাদের কোনো ইমপ্লিমেন্টেশন ডিটেলস হাইডই করার প্রয়োজন হয় না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডে কি আমাদের হাইড করতে হয়, মাস্ট বি হাইড করতে হয়। আর অ্যাবস্ট্রাক্ট মেথড কোনগুলো? যেই মেথডগুলো ইজ ডিফাইন্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। যেমন এই যে একটা মেথড, এই মেথডটা কি ডিফাইন্ড ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, ঠিক আছে। আর এগুলো আমাদের ওই ট্রেডিশনাল আগের যে নন অ্যাবস্ট্রাক্ট মেথড, যেগুলোর সামনে আমরা আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করিনি, ঠিক আছে। এটাই। এখন সাপোজ যদি আমি এটাকে আবার ইমপ্লিমেন্ট করতে চাই, যে না আমি এখন এটাকে ইমপ্লিমেন্ট করবো, সেটাও আমি করতে পারি। যেমন আমি যদি এখন এটাকে ইমপ্লিমেন্ট করি, যে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এখন ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এই যে আমরা যখন এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করছিলাম, তখন আমার চাইল্ড ক্লাসে আসছি, চাইল্ড ক্লাসে আমি চাচ্ছি এইটাকে এখন ইমপ্লিমেন্ট করতে, তো আমাদেরকে আবার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা এখন যে কনসেপ্টটা শিখবো, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এখানে কাজ ডান। যদি কোনো কোশ্চেন্স বা ডাউট থাকে আপনারা ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। নেক্সট আমরা কি ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো চলুন, এখানে আমাদের ইন্টারফেস নিয়ে একটা পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল কি ইন্টারফেস কি বলতেছে? যে ইন্টারফেস প্রোভাইড করে কি 100% অথবা কমপ্লিট অ্যাবস্ট্রাকশন। তার মানে আশা করি বুঝতেই পারতেছেন যে এখানে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে, ঠিক আছে। তার মানে কি এখানে আমি কমপ্লিট অ্যাবস্ট্রাকশন মানে কমপ্লিটলি হাইড করতে পারবো। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি আমি মানে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও ছিল আমার, আবার অ্যাবস্ট্রাক্ট মেথডও ছিল। নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকার কারণে কি আমার মানে কমপ্লিট অ্যাবস্ট্রাকশন আমি অ্যাচিভ করতে পারতেছিলাম না, কিন্তু ইন্টারফেস বলতেছি কি আমি প্রোভাইড করি কি 100% অথবা কমপ্লিট অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করি। তো এখানে কিছু পয়েন্ট আছে যে ফার্স্ট অফ অল যেমন ইন্টারফেস কি, ইন্টারফেস হচ্ছে একটা ব্লু প্রিন্ট অফ ক্লাসেস। ক্লাসের ব্লু প্রিন্ট, আমরা জানি ক্লাস কি, ক্লাসকে হচ্ছে ব্লু প্রিন্ট অফ অবজেক্ট, আবার এখানে ইন্টারফেস হচ্ছে ব্লু প্রিন্ট অফ ক্লাসেস, ক্লাসের ব্লু প্রিন্ট। ওকে, আবার আরেকটা পয়েন্ট হচ্ছে কি অবজেক্ট ক্যান নট বি ক্রিয়েটেড, তার মানে কি ইন্টারফেসেরও আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। ওকে, তো আমরা যদি এখন চলে যাই আমাদের ইন্টারফেস যেটা আছে, ওকে এই যে আমাদের ইন্টারফেস যে শেপ। ওকে, তো এখানে কি আমাদের একটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে শেপ। দেখেন কোনো ইন্টারফেস ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে কি আমি কি ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করব। ওকে, যেমন ক্লাস যখন আমরা ক্রিয়েট করতে চাই, আমরা ক্লাসের আগে কি ক্লাস কিওয়ার্ড ইউজ করি, ক্লাস নেমের আগে ক্লাস কিওয়ার্ড ইউজ করি। তো এটা একটা ইন্টারফেসের নাম হচ্ছে শেপ, এবং এটাকে ইন্টারফেস আমরা কীভাবে করতেছি, এই যে ইন্টারফেস কিওয়ার্ডের মাধ্যমে করতেছি, ঠিক আছে। আর যেমন আমরা ক্লাসের ক্ষেত্রে কি ইউজ করতাম, যে পাবলিক ক্লাস লিখতাম। ইন্টারফেস আসলে বাই ডিফল্ট হচ্ছে পাবলিক, ঠিক আছে। আমাদেরকে মানে এক্সপ্লিসিটলি পাবলিক ডিফাইন করা লাগবে না, ওটা অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট ইন্টারফেস হচ্ছে একটা পাবলিক। ওকে, তো এইটা একটা ইন্টারফেস। ওকে, তো বলতেছে যে এই শেপের এই ইন্টারফেস যে শেপটা, এটার অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। তো চলুন আমি যদি এখানে সাপোজ আপাতত এগুলোকে একটু কমেন্ট আউট করে দিই, আমি যদি এখন একটা ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করতে যাই, যেমন নিউ কিওয়ার্ড দেওয়া, যেভাবে আমরা আসলে অবজেক্ট ক্রিয়েট করে থাকি। তো শেপ, তারপর সাপোজ সার্কেল দিলাম ইকুয়াল টু নিউ, তারপর শেপ, যেহেতু শেপের অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে, তো আমি শেপেই হচ্ছে এখানে অবজেক্ট দিলাম।
এখানে কি বলতেছে, ক্যান নট ইনস্টেন্সিয়েট দ্য টাইপ শেপ। তার মানে কি আমার কম্পাইলার শেপ যে ইন্টারফেসটা একটু আগে দেখেছি, এই যে শেপ যে ইন্টারফেস এটার অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে না। তো আমার এখানে যেটা পয়েন্ট আমি এখানে দিয়েছিলাম যে ইন্টারফেস মানে অবজেক্ট ক্যান নট বি ক্রিয়েটেড অফ অ্যান ইন্টারফেস, একটা ইন্টারফেসের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। আরেকটা পয়েন্ট হচ্ছে কি সাপোর্টস মাল্টিপল ইনহেরিটেন্স। তো আবার যারা ইনহেরিটেন্স ক্লাসটা দেখেছেন তারা জানেন যে মাল্টিপল ইনহেরিটেন্সটা আসলে কী। তো এবং আমরা জানি যে মাল্টিপল ইনহেরিটেন্স জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। তো এই কারণেই আমরা ইন্টারফেস ইউজ করি, এই মাল্টিপল ইনহেরিটেন্সকে অ্যাচিভ করার জন্যই বা এটাকে ইউটিলাইজ করার জন্যই মূলত আমরা ইন্টারফেস ইউজ করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু আবার কি মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না, ঠিক আছে, কিন্তু ইন্টারফেস আবার কি মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে। তো এই কারণেই আমরা মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করার জন্যই বা এটার অল্টারনেট ইউজের জন্য আমরা ইন্টারফেসকে ইউজ করে থাকি, ঠিক আছে। এবং ইন্টারফেস কি অনলি কন্টেন্স অ্যাবস্ট্রাক্ট মেথড, এই যে এখানে লেখা আছে কন্টেন্টস অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি কন্টেন্টস বোথ নন অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এই কারণেই কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি পার্শিয়াল এবং কমপ্লিট অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারছিলাম, কিন্তু ইন্টারফেস বলতেছে যে আমি শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড কন্টেন্ট করি, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড কন্টেন্ট করে, মানে কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড কন্টেন্ট করতে পারবে না। তো এই কারণেই কিন্তু কি 100% অ্যাবস্ট্রাকশনও দিতে পারছে। সাপোজ আমি যদি এখানে এক্সাম্পল দেখাই শেপের ক্ষেত্রে, দেখেন আমার একটা চাইল্ড ক্লাস, ঠিক আছে, একটা চাইল্ড ক্লাস ও কী করতেছে শেপকে ইমপ্লিমেন্ট করতেছে। আমি আপনাদেরকে জিনিস বলি, যদি একটা ক্লাস আর একটা ক্লাসকে এক্সটেন্ড করতে চায় মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে, তো ওই ক্ষেত্রে একটা ক্লাস আর একটা ক্লাসকে যদি ইনহেরিট করতে চায় তো আমরা কি ইউজ করি, এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করি। এই যে একটা চাইল্ড ক্লাস একটা প্যারেন্ট ক্লাসকে যখন ইনহেরিট করতে চায় তখন আমরা এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করি। তো আবার সেমই একটা চাইল্ড ক্লাস যদি একটা ইন্টারফেসকে ইনহেরিট করতে চায় বা মানে ইন্টারফেসের মেথডকে ইনহেরিট করতে চায় তাহলে আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। তো এখানেই আমার যে সার্কেল এটা একটা আমার কি ক্লাস, তো একটা ক্লাস আর একটা শেপ কি শেপ এখানে ইন্টারফেস, তার মানে কি ডিফারেন্ট আছে না। তার মানে কি ক্লাস শেপকে ইনহেরিট করতে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করবো, এখন কিন্তু এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ হবে না, ঠিক আছে। তার মানে ক্লাস ইমপ্লিমেন্টস ইন্টারফেস, আবার ক্লাস এক্সটেন্ডস ক্লাস। তার মানে ক্লাস মানে নিজে যেহেতু ক্লাস দুটোই কমন, ক্লাস নিজেকে এক্সটেন্ড করে এবং ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। তো এখন একটা বিষয় হচ্ছে, তার মানে কি এই লাইন লেখার মাধ্যমে এই যে ডাবল সার্কেট এরিয়া ক্যালকুলেট যে এরিয়া এইটাকে কিন্তু এই সার্কেল আমার যে ক্লাস এটা কিন্তু ইনহেরিট করে ফেলছে, ক্যালকুলেট এরিয়াকে ইনহেরিট করে ফেলছে। এখন দেখেন আমি এখানে একটা কথা বলছিলাম যে আমাদের ইন্টারফেস কি করে অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড কন্টেন্ট করে। তো এখানে দেখেন এইটা কিন্তু আমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন বলতে পারেন ভাই এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করা নাই কেন? তো ভাই এই যে ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকে এগুলো বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট থাকে, ঠিক আছে। এখানে আমার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করা লাগবে না। যেমন আমরা আর্লিয়ার এই যে এটিএম মেশিনের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম যে একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট করার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতেছিলাম, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে আমার এটা দরকার নেই, ঠিক আছে। ইন্টারফেসের ক্ষেত্রে আমার এটা দরকার নেই, ইন্টারফেসে বাই ডিফল্ট মানে এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড দরকার। কারণ আমরা বলছিলাম কি যে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস অনলি কন্টেন্টস অ্যাবস্ট্রাক্ট মেথড, ও এর বাইরে কোনো কিছু কন্টেন্ট করতে পারবে না। তো ওর মাঝখানে কি ইন্টারফেস মানে তার মানে ইন্টারফেস শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডকে কন্টেন্ট করবে। তো দেখেন এখানে কিন্তু এই যে একটা আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে। এটা কীভাবে অ্যাবস্ট্রাক্ট মেথড আমি বুঝলাম, কারণ এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই, মানে কোনো যে সেকেন্ড ব্র্যাকেট নাই। ওকে, আমি যদি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতেই চাই দেখেন তাও এখানে এরর আসবে যে বলতেছে অ্যাবস্ট্রাক্ট মেথড ডু নট স্পেসিফাই বডি, কারণ আমি চাইলেও এটাকে নন অ্যাবস্ট্রাক্ট করতে পারবো না, ঠিক আছে। তো আমাকে এটাকে অ্যাবস্ট্রাক্টই রাখতে হবে। তার মানে ইন্টারফেস যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কী হচ্ছিলো আমরা চাইলে কিন্তু বোথ নন অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারছিলাম আবার চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারছিলাম, কিন্তু ইন্টারফেসে কি শুধু আমাকে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে। তো এখন আমার এই সার্কেল যে আমার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস ও কী করতেছে আমার শেপকে ইমপ্লিমেন্ট করতেছে, ওকে ফাইন। তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে যদি আমরা চলে আসি এই যে এইটাই দেখেন আমার চাইল্ড ক্লাস কি ক্যান বি নন অ্যাবস্ট্রাক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট। তো এই ক্ষেত্রেও সেম আমার চাইল্ড ক্লাস কিন্তু এখানে নন অ্যাবস্ট্রাক্টও হতে পারে আবার অ্যাবস্ট্রাক্টও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এখানে এই ক্লাসটা এখন বর্তমানে কি নন অ্যাবস্ট্রাক্ট, কি
কীভাবে বুঝলাম? কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড নাই। সাপোজ যদি আমি এখানে প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতাম তাহলে এটা এখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যেত। আচ্ছা, আপাতত আমরা এটাকে ইগনোর করি, আপাতত এটাকে আমরা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবেই ডিল করি, ঠিক আছে? তো যেহেতু এটা একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেটা কি করতেছে? একটা ইনহেরিটেন্স শেপকে ইমপ্লিমেন্ট করতেছে। তো আমরা জানি যদি আমার ইন্টারফেস যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হোল্ড করে, তো আমার এই চাইল্ড ক্লাস মানে সার্কেলকে এইটাকে মাস্ট এখন কি ইমপ্লিমেন্ট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করেছে, ঠিক আছে? এদের ক্যালকুলেট এরিয়া, এখানে কিন্তু এখন বডি আছে। ইমপ্লিমেন্ট করা মানে তার বডি থাকবে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু একটা বডি আছে। এই যে আমার ক্যালকুলেট এরিয়া, এটা এখন এখানে অ্যাবস্ট্রাক্ট। যেহেতু আমার এখন একটা ক্লাস শেপকে ইমপ্লিমেন্ট মানে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, তো এই এই ইন্টারফেসের মধ্যে যেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল এইটাকে এখানে মাস্ট বি আমার ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। দেখেন এখানে যতগুলো আমার এই যে এরকম যেমন রেক্টেঙ্গেল একটা ক্লাস আছে, এটাও কিন্তু কাকে ইমপ্লিমেন্ট করতেছে? এই যে আমার শেপ ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে। তো কি এখন শেপ ইন্টারফেসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, তো এইটাকে এই রেক্টেঙ্গেল ক্লাস এখন ইমপ্লিমেন্ট করবে। দেখেন এই যে রেক্টেঙ্গেল ক্লাস, দেখেন এখানে কিন্তু ক্যালকুলেট এরিয়াকে ইমপ্লিমেন্ট করেছে, ঠিক আছে? তো আসলে এইটাই ইন্টারফেস এবং আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট। তো সিম্পলি একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যদি সামারাইজ করতে চাই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী করে আমাদের 0 থেকে 100%, অথবা যদি বলেন পার্শিয়াল অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। কেন পার্শিয়াল অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে? কারণ আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান কন্টেন্ট বোথ নন অ্যাবস্ট্রাক্ট মেথড এবং অ্যাবস্ট্রাক্ট মেথড। যেই তো নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি ইমপ্লিমেন্টেশন মানে হাইড করে না, ইমপ্লিমেন্টেশন অলরেডি মানে শো করে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড কি ইমপ্লিমেন্টেশন হাইড করে। যেহেতু দুটোই কন্টেন্ট করতে পারে, এই কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি পার্শিয়াল অথবা কমপ্লিট অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। অপরদিকে আমার যে ইন্টারফেস, ও শুধু 100% বা কমপ্লিট অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। কেন করে? কারণ ইন্টারফেস ক্যান কন্টেন অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। ইন্টারফেস শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডকেই কন্টেন্ট করতে পারে, এর বাইরে কিছু করতে পারে না। যেমন আমি এখানে ইন্টারফেস এটা চাইলেই আমি এটাকে এখানে আমি ওর ইমপ্লিমেন্টেশন দিতে পারবো না, দিলে আমাকে এখানে ইরর দেখাবে। কারণ কি এই মেথডটা এখন ইন্টারফেসের ভিতরে আছে, আর ইন্টারফেসের ভিতরে কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না, শুধু থাকতে পারবে অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে? তো আমরা এটাকে আবার একটা অ্যাবস্ট্রাক্ট করে দিই। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।